ইরান একটি নাম যা মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সময়ে দেশটিকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর প্রশ্নটা এখন আরও বড় করে সামনে এসেছে। ইরানে কি সত্যি শাসন পরিবর্তন ঘটতে চলছে, নাকি এটি কেবল পশ্চিমা শক্তির আরেকটি কৌশলগত চাপ প্রয়োগ? সাম্প্রতিক সময়ে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লাগার আহ্বান জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অনেকের কাছেই রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। কিন্তু বাস্তবতা কি এত সহজ? ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো, ইতিহাস ও ধর্মীয় নেতৃত্বের প্রভাব বিবেচনা করলে এই প্রশ্নের উত্তর একদমই সরল নয়। আমরা যদি ইরান ও ইসরায়েলের শত্রুতার দীর্ঘ ইতিহাসের পাতায় একটু চোখ রাখি, তাহলে দেখতে পাই ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন কিছু নয়। কয়েক দশক ধরে এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে আকাশ, স্থল, সমুদ্র ও সাইবার দুনিয়ার পরোক্ষ যুদ্ধ চালিয়ে আসছে। কখনো গুপ্তচর বৃদ্ধি, কখনো সাইবার হামলা, কখনো সরাসরি সামরিক অভিযান। সবকিছুই যেন এক অন্তহীন সংঘাতের অংশ। তবে 13 জুন ইসরায়েলের সর্বশেষ হামলা ছিল একেবারেই প্রকাশ্য ও সুপরিকল্পিত। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে পঙ্গু করা এবং দেশটির সামরিক নেতৃত্বকে দুর্বল করা। কিন্তু শুধু সামরিকভাবে দুর্বল করাই নয়, রাজনৈতিকভাবেও ইরানকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়া। এই লক্ষ্যটি এখন ক্রমেই পরিষ্কার হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপ কেবল তেহরানের পারমাণবিক স্থাপনায় আঘাত নয়, বরং ইরানের জনগণের মনে সন্দেহ ও হতাশা তৈরি করার একটি প্রচেষ্টা, যেন জনগণ নিজেরাই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। ইসরায়েলের আক্রমণে ইরানের বহু উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইসরায়েল দাবি করছে তারা ইরানের জনগণের মুক্তির পথ পরিষ্কার করছে, বাস্তবে এটি একটি জটিল রাজনৈতিক বার্তা বহন করে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিউয়ার স্টেট পলিসির কর্মকর্তা মাইকেল সিং বলেন, ইসরায়েলের আশা এসব হামলার মাধ্যমে ইরানে অভ্যন্তরীণ বিদ্রোহ বা সরকারের পতনের সূচনা ঘটবে। কিন্তু ইতিহাস বলছে ইরানের বাইরে হস্তক্ষেপ খুব একটা সফল হয়নি। 1953 সালে সিআইএ ও ব্রিটিশ যৌথভাবে প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সরাতে সফল হলেও তার ফলাফল হয়েছিল উল্টো। পশ্চিমা শক্তির প্রতি ঘৃণা বেড়ে গিয়েছিল বহুগুণ। 1953 সালে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক যখন তেল শিল্প জাতীয়করণের সিদ্ধান্ত নেন, তখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। অপারেশন অ্যাজাক্স নামে চালানো হয় গোপন অভিযান। বিক্ষোভে অর্থায়ন, সংবাদপত্রের অপপ্রচার, সামরিক কর্মকর্তাদের ঘুষ দেওয়া সবকিছুই হয়ে উঠেছিল মোসাদ্দেককে সরানোর জন্য। ফলাফল, মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হন এবং ক্ষমতায় ফিরে আসে শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি হয়ে ওঠেন পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ বন্ধু ও ইরানের জনগণের শত্রু। কিন্তু ইতিহাস ঘুরে দাঁড়ায়। 1979 সালে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ঘটে ইসলামী বিপ্লব। জনগণ শাহকে উৎখাত করে স্থাপন করে ইসলামিক রিপাবলিক অফ ইরান, যা আজও বিদ্যমান রয়েছে। এই ঘটনায় প্রমাণ করে বিদেশি শক্তির সহায়তায় আনা পরিবর্তন শেষ পর্যন্ত স্থায়ী হয় না, বরং তা জনগণের জাতীয়তাবাদ বোধ ও ধর্মীয় ঐক্যকে আরও শক্তিশালী করে। ইরানের বর্তমান সরকারকে টলাতে হলে শুধু সামরিক হামলাই যথেষ্ট নয়। দেশটির রাজনৈতিক কাঠামো এমনভাবে গঠিত যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান, বিপ্লবী গার্ড এবং গোয়েন্দা সংস্থাগুলো একসঙ্গে সরকারের মূল ভিত্তি তৈরি করে রেখেছে। এই 3 স্তরকে নাড়িয়ে দেওয়া মানেই রাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলা, যা বাস্তবে প্রায় অসম্ভব। আরেকটি বড় কারণ হলো ইরানের জনগণের মধ্যে পশ্চিমা শক্তির প্রতি ঐতিহাসিক অবিশ্বাস। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের প্রকাশ্য আহ্বানে ইরানি জনগণ সরকার বিরোধী আন্দোলনে অংশ নেবে, এমনটা ভাবা অনেকটা কল্পনা বলাই চলে। ইরানে হামলার প্রভাব শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া সবাই এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে এখন আরও আগ্রাসী হয়ে উঠেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য ভয়াবহভাবে নষ্ট হতে পারে। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত যদি বড় যুদ্ধের রূপ নেয়, তবে তেল বাজার, বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা সবকিছুই বিপর্যয় হয়ে পড়বে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও ইতোমধ্যে সতর্ক অবস্থা নিয়েছে, কারণ ইরান যদি তাদের তেল স্থাপনা বা উপসাগরীয় জাহাজ চলাচলে হামলা চালায়,
তবে পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে। বিশ্লেষকদের সতর্কবার্তা, ইসরায়েলের হামলায় ইরান সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তেহরানের প্রতিক্রিয়া এখনও মাপা। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা কাঠামো এবং বিপ্লবী গার্ডের প্রভাব এতটাই শক্তিশালী যে জনগণের রাস্তায় নামানো সহজ নয়। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশ্লেষক জোনাথন প্যানিকভ বলেন, ধরে নিলেও যদি কোনোভাবে ইরানে সরকার পরিবর্তন ঘটে, তারপরেও সরকার ইসরায়েল বান্ধব হবে এটা নিশ্চিত নয়, কারণ নতুন নেতৃত্ব আরও কঠোর নীতি নিতে পারে। অর্থাৎ এই রেজিম চেঞ্জ এর স্বপ্ন বাস্তবায়িত হলেও ফলাফল পশ্চিমা শক্তির প্রত্যাশার উল্টো হতে পারে। ইরানের অভ্যন্তরীণ অসন্তোষ, ইরানে অসন্তোষ অবশ্যই আছে, বিশেষ করে যুব সমাজের মধ্যে, যারা আধুনিক জীবনধারা চায়, ব্যক্তিগত স্বাধীনতা চায়, নারীর অধিকার নিয়ে কথা বলে। কিন্তু সেই অসন্তোষকে সরকার বিরোধী বিপ্লবে পরিণত করা কঠিন হবে, কারণ সরকারের পক্ষে রয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী, কঠোর সেন্সরশিপ এবং ধর্মীয় বৈধতা। ফলে বাইরের দেশের কোনো হামলা ইরানিদের ঐক্য ভেঙে না দিয়ে বরং সরকারের পক্ষে জনমত জাগিয়ে তুলতে পারে, যেমনটা ইতিহাসে এর আগেও বহুবার ঘটেছে। ভবিষ্যতের সম্ভাবনা, ভবিষ্যতের প্রশ্নটা তাই সহজ নয়। ইরানে যদিও কখনো শাসক পরিবর্তন হয়, তা হবে অভ্যন্তরীণ আন্দোলনের মাধ্যমে, বাহ্যিক কোনো চাপের কারণে নয়। ইরানের অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং জনগণের অসন্তোষ যদি একত্র হয়, তাহলে ধীরে ধীরে রাজনৈতিক সংস্কারের রাস্তা খুলতে পারে। কিন্তু সেই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী এবং অনেক বেশি জটিল হবে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হামলা বরং উল্টো ফল দিতে পারে, ইরানের জনগণকে আরও জাতীয়তাবাদী করে তুলতে পারে এবং ধর্মীয় নেতৃত্বকে আরও শক্ত অবস্থানে ঠেলে দিতে পারে। পরিশেষে বলা যায়, ইরান ভৌগোলিকভাবে এমন এক গুরুত্বপূর্ণ দেশ যা মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদি আয়াতুল্লাহ খামেনির যুগ শেষ হয়, তাহলে সামনে কয়েকটি সম্ভাবনা খোলা থাকবে। একটি পথ, সেখানে ইসরায়েলি প্রজাতন্ত্র আরও কঠোর একনায়কতন্ত্রে পরিণত হবে। অন্যটি, যেখানে বাস্তববাদী সংস্কারবাদীরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবে। আর তৃতীয়টি, যেখানে দেশটি দীর্ঘ সময় ধরে উত্তর কোরিয়ার মতো বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রিত হয়ে থাকতে পারে। ইরানের ভবিষ্যৎ তাই অনিশ্চিত, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে বিদেশি শক্তির হাতে ইরান সরকারের পতন ঘটানো প্রায় অসম্ভব, কারণ ইরান ইতিহাস, জনগণ ও ধর্মীয় কাঠামো একত্র হয়ে সবসময় বাহিরের হস্তক্ষেপের বিরুদ্ধে এক প্রকার প্রাচীর হয়ে দাঁড়ায়। শেষ কথায় বলা যায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হয়তো মনে করছে সামরিক হামলা ও মনস্তাত্ত্বিক চাপ দিয়ে তারা ইরানে শাসন পরিবর্তন ঘটাতে পারবে, কিন্তু বাস্তবতা হলো ইরান কোনো সাধারণ দেশ নয়। এটি এমন এক জাতি যারা শতাব্দীর পর শতাব্দী ধরে বাইরের আগ্রাসনের বিরুদ্ধে টিকে আছে। এ কারণে ইরানের সরকার পরিবর্তনের স্বপ্ন আপাতত কেবলই এক স্বপ্ন, যার বাস্তবায়ন অনেক দূরের পথে রয়েছে।